ম্যাচ চলাকালীন অবস্থাতেই হার্ট অ্যাটাক করেছিলেন মিশরের জাতীয় দলের ফুটবলার আহমেদ রিফাত। এরপর প্রায় 4 মাস চিকিৎসাধীন অবস্থায় থাকার পর তিনি মৃত্যুবরণ করেছেন। গতকাল শনিবার তার ক্লাব মডার্ন স্পোর্টস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 31 বছর। ক্লাবটি এক বিবৃতিতে বলেছে, মডার্ন ফিউচার এফসি আহমেদ রিফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। স্বাস্থ্যের গুরুতর অবনতির ফলে মিশরীয় জাতীয় দলের এই খেলোয়াড় মারা গেছেন 2024 সালের 11 মার্চ। স্বাস্থ্য সংকটের পরে দীর্ঘদিন বেঁচে থাকার সংগ্রাম করে আজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। গত 11 মার্চ মিশরীয় প্রিমিয়ার লিগের একটি ম্যাচ চলাকালীন হার্ট অ্যাটাক করেন রিফাত। 88 মিনিটে মাঠেই অজ্ঞান হয়ে পড়েছিলেন তিনি। পরে হাসপাতালের নিবিড় রক্ষণাবেক্ষণ ইউনিটে নিয়ে যাওয়া হয় রিফাতকে। হাসপাতালের চিকিৎসকরা রিফাতকে হৃদস্পন্দন নিয়মিত রাখার জন্য কৃত্রিম বৈদ্যুতিক যন্ত্র পেসমেকার দিয়ে সুস্থ রাখার চেষ্টা করেছেন। পরে তার শারীরিক অবস্থার উন্নতি হলে হাসপাতাল থেকে বাসায় পাঠানো হয়। সেখানেই রিফাতের চিকিৎসা চলছিল। রিফাতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মিশরীয় জাতীয় দলের অধিনায়ক ও লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। মিশরের জাতীয় দলের জার্সি 7 বার গায়ে জড়িয়েছেন রিফাত। 2টি গোলও করেছিলেন এই স্ট্রাইকার। প্রতিদিন ফুটবলের আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।